নমস্কার। আজ 18 মে শনিবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। কাটিগড়ায় এবার হিটস্ট্রোকের শিকার 7 পড়ুয়া, হাসপাতালে এক। রাজ্যের স্থানে স্থানে অল্প বিস্তর বৃষ্টি হলেও কমছে না গরমের প্রভাব। গত কয়েকদিনের মতো শুক্রবারও ছিল তীব্র গরম, আর এতে কাটিগড়ায় ফের ঘটছে হিটস্ট্রোকের মতো ঘটনা। এবার গরমের ফলে অসুস্থ হলো কয়েকজন ছাত্রী। এখানকার মডেল হাসপাতালে এক ছাত্রীকে ভর্তি করা হয়েছে, চলছে চিকিৎসা। পরিস্থিতির খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান সার্কেল অফিসার। কদিন থেকেই তীব্র দাবদাহে পড়ছে পুরো রাজ্য, যার ফলে স্বাভাবিক জীবনযাপন কার্যত ব্যাহত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের ফলে অসুস্থ হয়ে বৃহস্পতিবার কাইলাইনে এক ব্যক্তির মৃত্যু হয় বলে খবর। হিটস্ট্রোকের ফলেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে একাংশ স্থানীয় লোকের সন্দেহ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটে গেল কাটিগড়ায়। এবার এক স্কুলে ঘটেছে এমন ঘটনা। হিটস্ট্রোকের শিকার এক ছাত্রী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। প্রাপ্ত খবর মতে প্রতিদিনের মতো এদিনে যথারীতি স্কুলের পঠন শুরু হয়, কিন্তু দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন ছাত্রী। 4 প্রজন্ম ধরে সংবিধান ধ্বংস করেছে কংগ্রেস, দাবি মোদির। পঞ্চম দফা লোকসভা নির্বাচনে আগে বিরোধীদের উদ্দেশ্যে করা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে জনসভায় মোদির হুঙ্কার, কোনো বাপের বেটা দেশে আছে যে সিএএ বাতিল করতে পারে, সেই সঙ্গে দেশের সংবিধান পাল্টে দিতে চাইছে বিজেপি। কথা বলে যে প্রচার করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধীরা, তার পাল্টা জবাব দিলেন মোদী। অতীতের ইতিহাস তুলে ধরে মোদীর মন্তব্য, নেহেরু গান্ধী পরিবার 4 প্রজন্ম ধরে সংবিধানকে ধ্বংস করছে। উল্লেখ্য, প্রত্যেকটি প্রচার সভায় রাহুল গান্ধী বলেছেন, বিজেপি যদি 400 আসনে জিতে যায় তাহলে ওরা দেশের সংবিধান বদলে ফেলবে, সেই সংবিধানের সাম্প্রদায়িকতার ছোঁয়া আনতে চায় ওরা। এরই পাল্টা জবাব দিয়েছেন মোদী। 1.5 কোটি অনুপ্রবেশকারী বিহু নেচে মুখ্যমন্ত্রী কেন তাদের ভোট চাইলেন? অসমে 1.5 কোটি অনুপ্রবেশকারী যদি থাকেন তাহলে বিহু নেচে মুখ্যমন্ত্রী কেন তাদের ভোট চাইলেন? প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথা শুনুন, মানুষ মূল্যবৃদ্ধি, লোডশেডিংয়ের প্রকোপে ভুগছেন, আর তিনি অসমে 1.5 কোটি অনুপ্রবেশকারী থাকার কথা বলে বেড়াচ্ছেন। তাহলে অনুপ্রবেশকারীদের ভোট কেন চাইছিলেন তিনি? ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে যোগ দিয়ে সেখানকার উপজাতিদের সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বারংবার বলছেন, বাংলাদেশে অনুপ্রবেশ করালো গ্রাসে পড়েছে অসম। অনুপ্রবেশকারীর সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 1.25 কোটিতে। অস্তিত্ব হারিয়েছেন অসমীয় জনগণ। অনুপ্রবেশকারীদের 40 জন বিধায়ক হন, মন্ত্রী হন, বিধানসভার অধ্যক্ষ হন, ম্যাজিস্ট্রেট, ডিসি অবধি হচ্ছেন। তাই বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকানো না গেলেই একই অবস্থা হবে ঝাড়খণ্ডেরও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে, বিরোধীরাও সমালোচনা করছেন। পঞ্চায়েত রোডে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। শিলচর এনআইটির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো শিলচর পঞ্চায়েত রোডের আশিয়ানা পিজিতে। শুক্রবার বিকেলের দিকে এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত ছাত্রের নাম জাহির আহমেদ তাপাদার, বয়স 21, তার বাড়ি করিমগঞ্জ জেলার নেয়াইর গ্রামে। ছেলের মৃত্যুর খবর পেয়েই করিমগঞ্জ থেকে ছুটে আসেন অভিভাবকেরা। তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন, এটা আত্মহত্যা নয় বরং পরিকল্পিত খুনের ঘটনা। এদিকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেমাক্ষীনাথের সঙ্গে এদিন রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও তাকে আদেও খুন করা হয়েছে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। এদিনে মৃত পড়ুয়ার বড় ভাই আহমেদ জাকির তাপাদার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেছেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2nd সেমিস্টারের ছাত্র জাহির আহমেদ তাপাদার ও তার ছোট ভাই গত 6 মাস ধরে পঞ্চায়েত রোডের আশিয়ানা পিজিতে একসঙ্গে থাকতেন। শুক্রবার বিকেলের দিকে নিজের রুমে ঝুলন্ত অবস্থায় জাহিরের দেহ দেখে পিজির অন্যান্য ছাত্ররা কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। খবর পেয়ে পিজির মালিক সহ অন্যরা ছুটে আসেন, পুলিশে খবর দেন। পুলিশ ম্যাজিস্ট্রেট এসে প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি নামানো হয়। পরে পুলিশ মৃতদেহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়। সেখানে ময়নাতদন্ত শেষে মৃতদেহ অভিভাবকদের সামনে দেওয়া হয়। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, জাহিরের দেহ ঝুলে রয়েছে রুমের সিলিং ফ্যানে, গলায় পেঁচানো ছিল বিছানার চাদর। ঘটনার সময় পিজির মালিক জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন। খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। তবে জাহিরের পরিবারের লোকেরা এই ঘটনাকে খুন বলে সন্দেহ করছে। উধারবন্দে একই রাতে 4টি ডাকাতির ঘটনায় আতঙ্ক, এসপির দ্বারস্থ কংগ্রেস। ঘন ঘন চুরি ডাকাতির রোধে ব্যর্থ প্রশাসন, ভিডিপিকে সক্রিয় করার আহ্বান। উধারবন্দের শালগঙ্গা টালিগ্রাম এলাকায় বুধবার একই রাতে 4টি ডাকাতির ঘটনা সংঘটিত হলেও পুলিশ ডাকাতি ধরতে ব্যর্থ হয়েছে।
এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে উধারবন্দ ব্লক কংগ্রেস। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস এবং উধারবন্দ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা কাছাড়ি পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এই নিয়ে এক স্মারকপত্র দিয়েছেন। উধারবন্দ অঞ্চলে চুরি ডাকাতি রোধে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এমন দাবি জানানো হয়েছে পুলিশ সুপারের কাছে। অন্যথায় জনসাধারণ রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। স্মারকপত্রে বলা হয়েছে, বুধবার একই রাতে 4টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। শুধু তাই নয়, উধারবন্দ অঞ্চলে প্রায় চুরি ডাকাতির ঘটনায় জনসাধারণ আতঙ্কিত, কিন্তু প্রশাসন জনসাধারণকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এদিন পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিনিধি দলে ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার, উধারবন্দ ব্লক কংগ্রেসের সভাপতি পুলক রায়, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল লস্কর, সম্পাদক সাদিক বড় লস্কর সহ অন্যরা। পয়লাপুল শ্রীবার রেলওয়ে ট্রান্সমিশন লাইনের চার্জিং 20 থেকে 27 মে আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশনের সহকারী জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 132 কেভি পয়লাপুল জিএসএস এইজিসিএল থেকে শ্রীবার রেলওয়ে ট্রান্সমিশন লাইনের চার্জিং আগামী 20 থেকে 27 মে পর্যন্ত যে কোনো সময় করা হবে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পয়লাপুল থেকে শ্রীবার রেল ট্রান্সমিশন লাইনটি উত্তর সীমান্ত রেলওয়ে বৈদ্যুতায়ন কাজের অধীনে নির্মিত। সেখান থেকে 132 কেভি 25 কেভি শ্রীবার নতুন ট্রাকশন সাবস্টেশন পয়লাপুলে আগামী 20 থেকে 27 মে পর্যন্ত সময় যে কোনো সময় চার্জ করা হবে। এই 132 কেভি লাইনটি লাবক পয়লাপুল কুঞ্জবস্তি লালঙ্কিতা লাবকপার প্রথম খণ্ড ইত্যাদি এলাকার মধ্য দিয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে জানানো হয়েছে, কেউ যেন বৈদ্যুতিক টাওয়ারে ওঠা বা বিদ্যুৎ পরিবাহী লাইনের কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। কারো অসতর্কতার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন কর্তৃপক্ষ দায়ী থাকবে না।